এই জায়গা থেকে দার্জিলিং শহরটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। এই জায়গাটাই রয়েছে মল রোড। এটাই 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। দুর্দান্ত ভিউ এই জায়গা থেকে দেখতে পাবে। এই যে এটাই আমাদের রুম। এই এসে গেছে আমাদের দুপুরের খাবার। এই দিকের ভিউটা অসাধারণ লাগছে। এই জায়গায় চাষ করা হয়েছে মূলো। দাবাই পানিতে টেম্পারেচার এখন 8। ঠান্ডার মধ্যে যে কোনো গরম খাবার খুবই ভালো লাগে। এই দিয়ে গেছে চিকেন বারবিকিউ গরম গরম। এসে গেছি লামাহাটা ইকো পার্ক। এই জায়গায় লেখা আছে আই লাভ লামাহাটা। এসে পৌঁছে গেছি বুকবাধারা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা কোন টপিকে হতে চলেছে, ভিডিওর ইন্ট্রো, টাইটেল এছাড়া থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকে আমি যাচ্ছি দার্জিলিংয়ের অফবিট একটা প্লেস দাবাই পানিতে। এখন আমি আছি শিয়ালদা স্টেশন। ঘড়িতে সময় 8:07। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বছরের প্রথম দিনে আমি যাচ্ছি দাবাই পানিতে। ছোটবেলা থেকেই শুনে এসেছি বছরের প্রথম দিন যে যা যা কাজ করে পুরো বছরটা সেটা করতে করতেই তার কাটে। আমিও চাই আমার সারা বছরটা নতুন সব জায়গা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে কাটুক। ঘড়িতে সময় 8:13। 8:30 আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। কাঞ্চনকন্যা এক্সপ্রেস করেই আমি যাচ্ছি শিয়ালদা থেকে শিলিগুড়ি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। যাই স্টেশনের ভেতরে। কাঞ্চনকন্যা এক্সপ্রেস দিয়েছে 13 নম্বর প্ল্যাটফর্মে। এটাই 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমাদের এই ট্রেন সপ্তাহে প্রতিদিন 8:30 শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে 11 ঘন্টা 35 মিনিট জার্নি করে 8:05 গিয়ে পৌঁছাই শিলিগুড়ি স্টেশন। আমাদের কোচ নম্বর এটা B3। আমার সিট নম্বর। ভেতরে এসেই একদম প্রথম আপার বার্থ 64। ঘড়িতে সময় 8:31। একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে। আমি জার্নি করছি কাঞ্চনকন্যা এক্সপ্রেসের 3rd এসিতে। শিয়ালদা থেকে ছাড়ার পর আমাদের এই ট্রেনের প্রথম স্টপ রয়েছে দক্ষিণেশ্বর। সময় 8:53। এটা হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যেটা সপ্তাহে প্রতিদিন 8:30 শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে পরের দিন 12:30 গিয়ে পৌঁছায় আলিপুরদুয়ার জংশন। পৌঁছাতে সময় লাগে টোটাল 16 ঘন্টা শিয়ালদা থেকে আলিপুর। আমি তো আলিপুরদুয়ার যাচ্ছি না, আমি যাব শিলিগুড়ি। আজকে সারা রাত ট্রেনে থাকবো। কালকে 8:05 গিয়ে পৌঁছাবো শিলিগুড়ি। পৌঁছাতে সময় লাগবে 11 ঘন্টা 35 মিনিট। দূরত্ব অতিক্রম করবে 592 কিলোমিটার। যারা যারা আলিপুরদুয়ার যেতে চাও এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস করে যেতে পারো। আমি তো এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসের 3rd এসি করে যাচ্ছি শিলিগুড়ি। তোমরা চাইলে জেনারেলেও যেতে পারো। ভাড়া পড়বে 185 টাকা। এছাড়া আর যে যে কোচ রয়েছে ভাড়া আমি ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি। আজকের এই দাবাই বাণীতে আমি কিন্তু একা যাচ্ছি না, আমার সঙ্গে আছে সুব্রত দা। দুজন মিলে যাচ্ছি, দারুণ এনজয় হবে। রাতের খাবার বাড়ি থেকে আমরা নিয়ে এসেছি। শিয়ালদা থেকে ছাড়ার পর এই ট্রেনের প্রথম স্টপ রয়েছে দক্ষিণেশ্বর। এই পৌঁছে গিয়েছি। এই বন্ধুরা এসে পৌঁছে গেছি দক্ষিণেশ্বর। এটাই প্রথম স্টপ। দক্ষিণেশ্বর স্টেশনেই এত অন্ধকার, স্টেশনের সব জিনিস তেমনভাবে দেখতে পারা যায় না। ঘড়িতে সময় 9:07। বাড়ি থেকে নিয়ে এসেছি চিকেন আর রুটি। এখন ওটাই খেয়ে ঘুমিয়ে পড়বো। রাতের সময় বাইরে দেখানোর মতন তেমন কিছু নেই, চারিদিকেই অন্ধকার। খাবার রয়েছে এর মধ্যে রুটি, চিকেন আর সুব্রতদা নিয়ে এসছে। ট্রেনেও রয়েছে প্যান্ট্রি কার। ট্রেনের থেকেও তোমরা খাবার পেয়ে যাবে। চামড়া শুদ্ধ। এটাই এই ট্রেনের বাথরুম। এদিকে বেসিন আছে, হ্যান্ড ওয়াশ আছে, ইন্ডিয়ান স্টাইলে টয়লেট রয়েছে।
দিয়েছে একটা কম্বল, বেডশিট, এই আরও একটা বেডশিট আছে। এই জায়গায় আছে একটা চার্জিং পয়েন্ট, বটল হোল্ডার। বাইরে ব্যাপক অন্ধকার, এখন শুয়ে পড়বো, কথা হচ্ছে কাল সকালে। সামনেও আছে। এসে পৌঁছে গেছি শিলিগুড়ি। কাঞ্চনকন্যা এক্সপ্রেস দাঁড়িয়েছে 3 নম্বর প্ল্যাটফর্ম। এখন এটাই চলে যাবে আলিপুরদুয়ার। ঘড়িতে সময় 8:11। খুবই সুন্দর আর কমফোর্টেবল জার্নি হয়েছে। শিয়ালদা থেকে ছাড়ার পর 592 কিলোমিটার অতিক্রম করে এখন এসে পৌঁছে গেছি শিলিগুড়ি। ওভারব্রিজ দিয়ে বাইরে বেরাতে হবে। স্টেশন থেকে একটু এগিয়ে এলেই এই জায়গা দেখবে বাস স্ট্যান্ড। এই জায়গা থেকেই তোমরা দার্জিলিং যাওয়ার জন্য অনেক বাস পেয়ে যাবে। শিলিগুড়ি স্টেশনের বাইরে থেকেই 4 চাকা গাড়ি করে তোমাদের পৌঁছাতে হবে দাবাইপানি। দাবাইপানিতে আমরা যে হোমস্টেতে আছি নাম প্রকৃতি হোমস্টে। শিলিগুড়ি থেকে দাবাইপানি পৌঁছাতে সময় লাগবে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা। আমরা যে গাড়ি করে যাচ্ছি গাড়ি ভাড়া 3,500 থেকে 4,000। তোমরা যদি চাও গ্রুপ ট্যুর করবে, বড় গাড়ি চাইলে সেটাও পেয়ে যাবে। তবে গাড়ি ভাড়া সবসময় এক থাকে না, কখনো বাড়ে কখনো আবার কমে। কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া থাকলো, যাওয়ার আগে কন্ট্যাক্ট করে নেবে। রাস্তার পাশ দিয়েই এমন লেবু বিক্রি হচ্ছে। চলতি পথে রাস্তার মাঝে এক জায়গায় দাঁড়িয়েছি। এই জায়গায় রাস্তার পাশেই বিক্রি হচ্ছে লেবু। 10টা আছে, নিয়েছে 250 টাকা। পাহাড়ের লেবুর স্বাদ একটু অন্য ধরনের, বেশ ভালো লাগে খেতে। আমাদের হোমস্টে যাওয়ার পথে এটাই একটা ভিউ পয়েন্ট। অনেক সব টুরিস্ট এই জায়গায় দাঁড়িয়েছে। নিচের সব জিনিস কত ছোট ছোট মনে হচ্ছে। নিচে লরি যাচ্ছে, আরো বিভিন্ন ধরনের গাড়ি যাচ্ছে। এটাই লাভাস পয়েন্ট। হোমস্টে যাওয়ার পথে এটাই একটা পয়েন্ট, চাইলে এই ভিউ পয়েন্টটা দেখে যেতে পারো। খুবই সুন্দর। এই জায়গায় বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রুট, চকলেট। হোমস্টে যাওয়ার পথে এটাই একমাত্র পয়েন্ট যেটা তোমরা দেখে যেতে পারো। বন্ধুরা, ঘড়িতে সময় 11:27। দাঁড়িয়েছি একটা জায়গায়। এই জায়গা থেকেই এখন দুপুরের খাওয়া দাওয়াটা সারবো। খুবই সুন্দর এই জায়গা, ভিউটা দেখো এই জায়গা থেকে, দারুণ লাগছে। এই জায়গায় চা কফি সবই পাওয়া যায়। এছাড়া রয়েছে একটা ব্যালকনি। দেখো এই জায়গা থেকে কি দুর্দান্ত লাগছে ভিউটা। দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা সোজা, ওই যে মাথার কিছুটা অংশই দেখা যাচ্ছে। এই চলে এসছে চা। এটাই কিচেন, এই জায়গায় রান্না বান্না হয়। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার সোজা হোমস্টে পৌঁছে যাব। বন্ধুরা, ঘড়িতে সময় 1:08। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছে গেছি প্রকৃতি হোমস্টে। একদম হোমস্টের সামনেই গাড়ি এসে দাঁড়াবে। এই জায়গায় গাড়ি দাঁড়িয়েছে, এই জায়গা থেকে সুন্দর ভিউ দেখতে পারা যায়। এটাই আমাদের হোমস্টে, প্রকৃতি হোমস্টে। কি দুর্দান্ত ভিউ এই জায়গা থেকে দেখতে পাবে।
ওয়েদার ক্লিয়ার থাকলে এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পারা যায়। এই দিকটায় আছে আমাদের রুম রয়েছে সব থেকে টপে, প্রথমটা কাচের উইন্ডো। এই যে এটাই আমাদের রুম। ভেতরে এসেই দেখতে পারবে এমন সুন্দর একটা বেড। শীতের জায়গায় এটা খুব দরকার। মোটা মোটা কম্বল দিয়েছে, বেডশিট একদম পরিষ্কার, দুটো বালিশ দিয়েছে। এদিকেও রয়েছে আরও একটা বেড, এদিকে রয়েছে একটা টেবিল, দুটো বসার চেয়ার, একটা ডাস্টবিন, আর এইদিকেই রয়েছে বোর্ড, কেটলি রয়েছে। রুমটা খুবই সুন্দর। এই জায়গা থেকে বাইরের সুন্দর ভিউ দেখতে পারা যায়। সামনে বাথরুম রয়েছে, বাথরুমটা তোমাদের দেখাই। একটা স্লিপার দিয়েছে, আর বাথরুমটা একটা বেসিন রয়েছে, মিরর রয়েছে, গিজার আছে, ওয়েস্টার্ন টাইপের টয়লেট, ডাস্টবিন, শাওয়ার রয়েছে। বাথরুমটাও খুবই সুন্দর। শহরের ভিড়ভাট্টা কোলাহল থেকে দূরে একদিন, দুদিন, 3 দিন শান্ত নিলিবিলি সময় কাটাতে চাইলে আসতে পারো দাবাই পানি। এই জায়গার ভিউ খুবই সুন্দর। এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউও খুবই সুন্দর দেখতে পারা যায়। বন্ধুরা আর কিছুই না, এখন একটু রেস্ট নেব, একটু পরেই লাঞ্চ করতে বেরাবো। বন্ধুরা ঘড়িতে সময় 2:55, ফ্রেশ হয়ে নিয়েছি। এই জায়গায় এত ঠান্ডা, প্রথমে তো ভাবছিলাম স্নানই করব না, তারপরে ভাবলাম স্নান না করলে ফ্রেশ ভাবটা আসবে না। অনেক দূর থেকে এসেছি, সেই কারণে ফ্রেশ হয়ে নিলাম। এখন যাব দুপুরের খাবার খেতে। রুম থেকে বেরাবে আর বাইরেই এমন ভিউ। বন্ধুরা এই এসে গেছে আমাদের দুপুরের খাবার। দুপুরের খাবারে রয়েছে রাইস, ডাল, ডিম কারি, আলু, ফুলকপি, মটর দিয়ে একটা ভাজা, এদিকে রয়েছে পাঁপড়, আলু ভাজা, স্যালাড। খাবার সব গরম গরম রয়েছে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। ঠান্ডার জায়গা, অল্প সময়ে খাবার ঠান্ডা হয়ে যায়। ডাল, আলু ভাজা, ফুলকপি দিয়ে খেলাম। পাহাড়ে যারা রান্না করে টেস্ট একটু অন্য ধরনেরই হয়। আর এই জায়গায় যে সবজি ব্যবহার করা হয়, প্রতিটা সবজি টাটকা। রান্না বান্না খুবই ভালো। নিয়ে নিয়েছি ডিম কারি, লাস্টে একটা পাঁপড় নিয়ে নিই। খাওয়া দাওয়া বেশ দারুণ ছিল। ঘড়িতে সময় 4:22। এখন বেরোবো একটু বাইরে। রুমের বাইরে আলাদাই ঠান্ডা, দারুণ ভিউ রয়েছে। এদিকটা পুরো হলুদ হয়ে আছে। এই দিকের ভিউটা অসাধারণ লাগছে। বন্ধুরা হোমস্টে থেকে একটু নিচে এসেছি। এই জায়গায় আছে অনেক ঘরবাড়ি, এছাড়া হোমস্টে। খুবই সুন্দর এই জায়গা। এই জায়গায় হোমস্টেতে যেসব খাবার দেওয়া হয়, সবজি একদম টাটকা। এই জায়গায় চাষ করা হয়েছে মূলো, এই দেখো এইসব চাষ করা হয়েছে। পাহাড়ি এলাকায় যে কোনো হোমস্টেতে যখন তোমরা থাকবে, এইসব সবজি বড় হয়, এটাকেই কেটে রান্না করে দেওয়া হয়। দারুণ ফ্রেশ, হেলথের জন্য ভালো, টেস্টও ভালো। এছাড়া যারা পাহাড়ে থাকে তাদের হাতের রান্নায় এক আলাদাই টেস্ট থাকে। পাহাড়েই আছে এমন কুকুর, লেজ একটু মোটা মোটা হয়, লোম বেশি হয়। সামনে এই যেই দেখা যাচ্ছে দার্জিলিং শহর পুরোটা, এটাই হচ্ছে টাইগার হিল। বন্ধুরা শুভ সন্ধ্যা। ঘড়িতে সময় 6:32। দাবাই পানিতে টেম্পারেচার এখন 8। এই জায়গা থেকে দার্জিলিং শহরটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। এই জায়গাটাই রয়েছে মল রোড, হলুদ আলো জ্বলছে, পাহাড়টা পুরো আলোতে ভরে গেছে। দারুণ ঠান্ডা পড়েছে। সন্ধ্যার সময় এখন আমাদের দেওয়া হবে ইভিনিং স্ন্যাক্স। এসছে ইভিনিং স্ন্যাক্স, রয়েছে পকোড়া আর কফি। ঠান্ডার মধ্যে যে কোনো গরম খাবার খুবই ভালো লাগে। এই রয়েছে পকোড়া, বাঁধাকপি দিয়ে বানিয়েছে। এই জায়গায় করা হচ্ছে বারবিকিউ। পার কেজি 1200 টাকা নেওয়া হয়।
রাতের বেলায় হোমস্টেটা ঠিক এমন দেখতে লাগে। এই জায়গায় করা হবে বনফায়ার। বন্ধুরা ঘড়িতে সময় রাত 8:15 চলে এসছে আমাদের বারবিকিউ। বাইরেই গান বাজছে, তার সঙ্গে হচ্ছে বনফায়ার। এই জায়গায় যে গেস্টরা আছে তারাই বনফায়ার করেছে। এখন রাত 8:15, এখন দিয়ে গেছে আমাদের বারবিকিউ। তোমরা যদি বনফায়ার করতে চাও, বনফায়ারের জন্য 500 টাকা নেওয়া হয়। এই জায়গায় তো কাঠ কিনেই ইউজ করতে হয়। এই দিয়ে গেছে চিকেন বারবিকিউ, গরম গরম, বেশ মশলা মাখি লাল লাল করে রোস্ট করেছে। কোনো ঠান্ডা জায়গায় এসে এমন গরম গরম বারবিকিউ খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমরা 500 গ্রাম চিকেন বারবিকিউ নিয়েছে 700 টাকা। যদি তোমরা 1 কিলো নাও তাহলে 1200 টাকা পড়বে। বন্ধুরা বারবিকিউ খাওয়া কমপ্লিট। একটু পরেই দেয়া হবে রাতের ডিনার। বন্ধুরা ঘড়িতে সময় 9:40। আর তেমন বেশি কিছু দেখাবো না, রাতের ডিনারটা করব, তারপরে ঘুমিয়ে পড়বো। ঠান্ডা বেশ ব্যাপক পড়েছে, দারুণ ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি খেয়ে নেব। বন্ধুরা চলে এসেছি রাতের ডিনার করতে। রাতের ডিনারে আছে চিকেন ওয়াশ ফলের একটা তরকারি আর রয়েছে ডাল। এটাই খেয়ে ঘুমিয়ে পড়বো। প্যাকেজের ভেতরেই এই সব থাকবে। কালকে সকালের ব্রেকফাস্ট করে চেক আউট করে বেরিয়ে যাব আমরা। ঠান্ডা তো বেশ ভালোই লাগছে, এক জায়গা বসতেও ভয় করছে, হাত ধুতেও ভয় করছে। দাদা কেমন ঠান্ডা? হেভি হেভি। এই ঠান্ডা আমাদের ওখানকার ঠান্ডার থেকে অনেক আলাদা। এখানে দেখাচ্ছে 8 ডিগ্রি, কিন্তু আমাদের ওই 8 ডিগ্রি থেকে অনেক আলাদা। সব জিনিসই কেমন বরফ হয়ে আছে। বুঝতে পারবো না। পেঁপে টাইপের খেতে। তো ওদের গেলে ওখানে রাস্তাতে পড়েছিল তো বস। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট। বন্ধুরা আজকের দিনের জন্য খাওয়া দাওয়ার পর্ব শেষ। কালকে সকালের ব্রেকফাস্ট করেই চেক আউট করে বেরিয়ে যাব। এটাই থাকবে একদিনের প্যাকেজ। এখন ঘুমানোর সময়, ঘুমিয়ে পড়বো। দেখা হচ্ছে আবার কাল সকালে। শুভ সকাল বন্ধুরা। এখন ঘড়িতে সময় 6:38। কালকে রাতে ভাবছিলাম সকালে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিনা। কাঞ্চনজঙ্ঘা এই জায়গা থেকে পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। মাথাটা একদম গোল্ডেন গোল্ডেন হয়ে আছে। এখন টেম্পারেচার 7 ডিগ্রি, দারুণ ঠান্ডা লাগছে। এই জায়গা থেকেই দার্জিলিং শহরও খুব ভালো দেখতে পাচ্ছি। আস্তে আস্তেই সব জায়গা ফুটে উঠছে সূর্যের সোনালি আলোতে। এটাই দার্জিলিং শহর, কাঞ্চনজঙ্ঘা। ঘড়িতে সময় 9:27। মুখের থেকে ধোঁয়া বেরোচ্ছে। চলো এখন সকালের ব্রেকফাস্টটা করা যাক। সকালের ব্রেকফাস্টে রয়েছে এই যে ঘুগনি আর রুটি। সকালের খাবারে আমি রুটি নিয়েছি, তোমরা চাইলে লুচিও নিতে পারো। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে এসেছি। ব্যাকপ্যাক যা যা আছে সব গোছাবো। বন্ধুরা চেক আউট করার আগেই দাদার মুখ থেকে শুনে নেব পার হেড দাবাইপানিতে থাকতে কত, কিভাবে পৌঁছাবে, গাড়ি ভাড়া কত কি রয়েছে, সবই জেনে নেব দাদার মুখ থেকে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা দাবাইপানিতে আছি আমাদের এই প্রপার্টিতে। প্রকৃতি হোমস্টে নামে আমাদের প্রপার্টি। এখানে আমাদের টোটাল 4টে রুম। 4টে রুমের প্রত্যেকটাই হচ্ছে 4 বেডের রুম। এছাড়াও আমাদের শিটংয়েও প্রপার্টি আছে। আপনারা কলকাতার কোলাহল থেকে 2 দিন 3 দিন এখানে আপনারা কাটিয়ে যেতে পারেন। এর মাঝখানে এইখানে দেখলেই আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। আর এদিকটা হচ্ছে দার্জিলিং শহর, এখান থেকে পরিষ্কার দেখা যায় এবং রাতের বেলা খুবই সুন্দর লাগে দেখতে। আপনারা 2 দিন 3 দিন এখানে কাটান এবং গ্রুপ ট্যুর যদি করেন সেটাও আমরা প্রোভাইড করে থাকি। যদি আপনাদের গাড়ির ব্যবস্থা লাগে, যদি ছোট গাড়ি হয় মানে 4 জন 4 সিটারের যেসব গাড়িগুলো হয় সেগুলো 3000 3,500 হয়। যদি আপনারা বড় গ্রুপে আসেন 7 জন বা 8 জন, যখন বোলেরো বা সুমো হয়, অ্যাভারেজে
3.5 থেকে 4,000 টাকা এরকম ভাড়া পড়ে এনজিপি বা শিলিগুড়ি থেকে। এবার এটা একটু সিজন অনুপাতে একটু ভ্যারি করতে থাকে, সেটা আপনারা যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে তখন ফোন করবেন, তখন আমরা বলে দেবো। আমাদের এই দাওয়াইপানি প্রপার্টিতে পার ডে পার হেড খরচা হচ্ছে 1500 টাকা, সেখানে 4 বেলার খাওয়া দাওয়া ইনক্লুড থাকে। এই 4 বেলার ফুডের মধ্যে ইনক্লুড থাকে লাঞ্চ থেকে শুরু হয়, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতের ডিনার আর পরের দিনের সকালে ব্রেকফাস্ট। তারপরে গেস্ট চেক আউট করে বা 2 দিন থাকলে সেই খাবারটা কন্টিনিউ হয়। বন্ধুরা, ঘড়িতে সময় 10:30, এখন চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। একটা দিন খুবই ভালো কাটলো এই জায়গায়। প্রথমে রুমটা কতটা সুন্দর ছিল, এখন অবস্থা। এই লালু পালাস না। চলে যাচ্ছি শান্ত পরিবেশ ছেড়ে আবার শহরের কোলাহলে। যাওয়ার পথে কিছু সাইট সিন দেখতে দেখতে আমরা পৌঁছাবো স্টেশন। এই আমাদের গাড়ি। সুরতদা, কেমন কাটলো? হেভি যে কারণে এসেছিলাম, একদিন একটু শান্তিভাবে থাকবো, সেটাই হলো। এবার যাচ্ছি বাড়িতে আবারও। বন্ধুরা, এসে গেছি লামাহাটা ইকো পার্ক। এটাই টিকিট কাউন্টার, 20 টাকা টিকিট। এই জায়গায় রয়েছে পাইন গাছ, বেশ বড় বড় পাইন গাছ আছে। এর পেছনেই আছে একটা লেক। এই নিয়ে নিয়েছি টিকিট। এই জায়গায় টিকিটটা দিয়ে উপরে আসতে হবে। উপরে এসেই দেখতে পারবে এমন সুন্দর ভিউ। বেশ সুন্দর, রং বেরঙিন এই জায়গা, সব লম্বা লম্বা পাইন গাছ। বেশ ভালোই একটু উপরে এসেছি। এই জায়গায় লেখা আছে আই লাভ লামাহাটা। রাস্তায় রাস্তায় আছে এমন বসার জায়গা। এই পাইন ফরেস্টের ওপরেই একটা লেক রয়েছে। পৌঁছাতে 10 থেকে 20 মিনিট সময় লাগে। আমি আর যাচ্ছি না, তো তোমরা এই জায়গায় এলে দেখতে পারো। বন্ধুরা, এসে পৌঁছে গেছি বুকবাধারা। ওপর থেকে নিচের ভিউটা দুর্দান্ত লাগছে। সামনেই দেখা যাচ্ছে টেলিস্কোপ। পাহাড়ে আসবো, চা বাগান দেখবো না সেটা তো হয় না। নিচেই রয়েছে প্রচুর চা বাগান। এই জায়গায় রয়েছে বেশ কিছু দোকান, যে জায়গা থেকে খাবার দাবার তোমরা নিতে পারো। এই জায়গা থেকে বেশ সুন্দর ভিউ দেখতে পাবে। এই জায়গায় বেশিরভাগ দোকানেই পাওয়া যায় ড্রাই ফ্রুট, শুকনো ফল। এই একটা জায়গা বন্ধুরা, নিচে পড়লে একদম শেষ। এই জায়গা থেকে সুন্দর ভিউ তোমরা দেখতে পাবে। এই জায়গা দেখে এখন চলে যাব স্টেশনের পথে। এই হলো চলে এসেছি এনজিপি স্টেশন। এই জায়গা থেকেই হামসাফার এক্সপ্রেস করে রানাঘাট পৌঁছাবো। রানাঘাট থেকেই বনগা লোকাল করে সোজা মাঝের গ্রাম। 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে ট্রেন। দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়িয়েছে। এই চলে যাচ্ছে আমাদের হামসাফার এক্সপ্রেস। একদম রাইট টাইমে এসে পৌঁছে গেছি। এখন এই জায়গা থেকেই বনগা লোকাল করে মাঝগ্রাম স্টেশন, সেই জায়গা থেকে বাড়ি চলে যাব। আজকের এই ভিডিওটা আমি এই জায়গায় শেষ করছি। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।